হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ছাদ কৃষি। অনেকে আছে গাছ ভালোবাসেন, যারা গাছ ভালোবাসেন তাহলে মাটিতেও দেখা যায় গাছই করেন। যদি মাটিতে না থেকে যদি ইট বালুতে থাকেন, ছাদ থাকে, তাহলে ছাদেও তারা গাছ লালন পালন করেন। এই জন্য হচ্ছে যার যেটা চয়েস। আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি যেখানে বাসায় না থাকার কারণে দেখেন কি একটা পরিবেশ হয়েছে, সেটা আপনাদের সাথে আজকে সেটাও শেয়ার করব। সো আমরা এখন এখানে, আর তারপর হচ্ছে শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যা নদী আসলে অনেকেই দেখেছেন, তারপরে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি এখন যাচ্ছি আমার সেই গাছ। আমি একটা লাউ গাছ নিজের হাতে আর কি বনেছিলাম, সেটাতে আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করছি। তো সেইটা আমি আপনাদের সাথে দেখাবো। আর হচ্ছে আরও গাছগাছালি আছে, সেগুলো দেখাবো। তো এগুলো হচ্ছে শখের, যদিও এখানে ফল ধরে কি ধরে না, তারপরে দেখা যায় এটা হচ্ছে শখের বাগান বিলাস। কারণ অনেকে আছে এটা শখ করে আর কি। দেখেন এখানে ড্রাগন ফল আছে। তারপর হচ্ছে এখানে বাসায় না থাকার কারণে এখানে পরিচর্যার অভাবে গাছগুলা একদম অবস্থা দেখতেই পাচ্ছেন, একদম পরিবেশটা খারাপ হয়ে আছে। গাছগুলো অনেকগুলো গাছ আর কি মারা গেছেন। তো এখানে আর কি আপনারা ওই পাশে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে শীতলক্ষ্যা, হালকা হালকা দেখা যাচ্ছে আর কি। তো এখানে হচ্ছে সিম গাছ আছে, সিম গাছে, তারপর লেবু গাছ, এটা কমলা গাছ আছে, আর হচ্ছে আপনার এখানে লাউ গাছ আছে। তো দেখা যায় ছাদ কৃষি অনেকেই পছন্দ করেন, যারা গাছ পছন্দ করেন তাদের জন্য। এখানে দেখেন ফুল আসছে, ফুলের সাথে আবার দেখেন ছোট ছোট সিম, এগুলা হচ্ছে বড় হবে আর কি। এগুলো খুব শখের হয়। তারপর হচ্ছে এখানে দেখুন ধুলা এসে কি মানে কোনো প্রকারের দেখা যায় যে পরিচর্যা করা হয় নাই, যে কারণে অবস্থাটা এরকম হয়ে আছে একদম পরিবেশটা। তো এখানে দেখা যায় যে ফল, ড্রাগন ফল, তারপরে হচ্ছে সিম, তারপর হচ্ছে লাউ গাছ। তো এখান থেকে এটাই আপনাদেরকে দেখালাম। আর এইদিকে দেখতে পাচ্ছেন দূরে, এগুলা হচ্ছে আর কি এই শীতলক্ষ্যা নদী আছে এখানে। শীতলক্ষ্যা নদী কে কে দেখেছেন? এখানে হচ্ছে শীতলক্ষ্যা নদী হচ্ছে আমাদের বাংলাদেশের নদীপথ। এখান থেকে লঞ্চ, স্টিমার, জাহাজ, ট্রলার যাই বলেন না কেন, এখান থেকেই হচ্ছে ছাড়া হয়। এখান থেকে যায়, সারা রাত ধরে এখান থেকে আর কি যায়। আর এই যে দেখতে পাচ্ছেন সব সময় আর কি এখানে বিজি থাকে সব সময় এই নদী বন্দরে। তো এখান থেকে আর কি সব বিদেশ বলেন, তারপর নদীপথ যাকে বলে, তো সেটা তো আমি এখন এখান থেকে দেখা যায় নদীপথে যে যানবাহনগুলো যায়, তারপর হচ্ছে মালবাহী মালগুলো আসে, সব হচ্ছে এখান থেকে যাতায়াত করে এই শীতলক্ষ্যা নদী। আমি যতদূর শুনেছি এই শীতলক্ষ্যা নদীটা ছিল না, পরে নাকি আর কি এই নদীর জন্য জাহাজ, স্টিমারের জন্য আর কি করছে, এই জন্য তারা উপরে ব্রিজও করে না। আর এখানে হচ্ছে আপনাদেরকে এটাই দেখা যায় যে গাছ যেই বলেন না কেন, বাসায় লোকজন না থাকলে বা পরিচর্যা না করলে সব কিছুর অবস্থাই একটু খারাপ হয়ে যায়। তো গাছগুলোর অবস্থা সেই জন্যই আর কি এরকম হয়ে গেছে। তো ভিডিওটা দেখার জন্য সকলকেই ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।